হাই এভরিওয়ান, আমি জানি তোমরা ভালো আছো। তোমরা অবশ্যই ম্যাট্রিক্সের বিভিন্ন টপিক সম্পর্কে জেনে গেছো। আমি তোমাদের এখানে ম্যাট্রিক্সের কোনো ম্যাথ করাবো না, কিংবা আমি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি সেটা বোঝাবো না। তোমরা কি ম্যাট্রিক্সের ইতিহাসটা জানো? হ্যাঁ, ম্যাট্রিক্সের ইতিহাস জানা আমাদের পরীক্ষার জন্য আসেন, আমরা জানি, কিন্তু ইতিহাসটা অবশ্যই জানা হবে। চলো আমরা ইতিহাসটা জানি। 1800 সালের দিকে বিজ্ঞানীরা খুব ব্যস্ত ছিল কিভাবে তারা সমীকরণ সমস্যাগুলোর সমাধান করবে। যেমন এই সমীকরণটা, এটা ম্যাট্রিক্স ছাড়া সহজে সমাধান করা যেত না। তখন কেউ কেউ বলতো যে একটা ভেরিয়েবল বাদ দাও। তো এভাবে 1940 সালের দিকে তো একজনের নাম ছিল জেমস সিলভেস্টার, যিনি ছিলেন একটু নাটকীয় টাইপ, এবং আরেকজন ছিল কার্টার কেলি, যিনি শান্তশিষ্ট, চিন্তা বিশিষ্ট এবং গভীর মনোযোগী। তো এই দুজন তাদের গবেষণাগারে ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করলেন। দোস্ত সিলেবাসটা বললেন তার বন্ধু কার্টারকে যে চল এই সংখ্যাগুলোকে আমরা সারি ও কলাম পর্ব সাজিয়ে দিই। কার্টার গিয়ে চিন্তা করলো আসলে এই সমস্যাগুলো এভাবে সমাধান করা যায়, কিন্তু তাও ছিল তাদের সমাধানের প্রক্রিয়া নেই। অবশেষে 1950 সালে বিজ্ঞানী জেমস জোসেফ সিলভেস্টার ও কার্টার কেলি ম্যাট্রিক্স আবিষ্কার করেন। তাদের আবিষ্কারের এই রচনাটি শেষ পর্যন্ত একটি প্রবন্ধ ছাপানো হয়, এ মেমোয়ার অন দ্য ম্যাট্রিক্স, এবং 1957 সালে এই জন্য তারা দুজন নোবেল পুরস্কার পান। কে জানতো তাদের এই গবেষণাগার একসময় আমাদের পাঠ্যপুস্তকে গিয়ে লিপিত। আজকে যে এআই চলছে, যে মেশিন গ্রাফিক্স চলছে, এগুলো সব পিছনে একটা ম্যাট্রিক্সই চলছে। এমনকি আজকে এই ম্যাট্রিক্স আমাদের কম্পিউটারের প্রোগ্রামিং চালাচ্ছে। তো বোঝা যাচ্ছে একশো গবেষণাগার আমাদের জীবনে কোনো না কোনো কাজে